মা সাক্ষাৎ মা, আমি তো সেই কবেই ডিগ্রি পাশ করে বসে আছি। চাকরি বাকরির তো কোনো খবর নেই। এর মধ্যে আবার চাকরি পাইতে গেলেও তো মেলা টাকা পয়সার দরকার। তা আমি কি করো? ভাইজান নাকি এখন সব টাকা পয়সা তোমার কাছেই পাঠাইতাছে। আবার শুনলাম তোমারে নাকি জমিও কিনতে কইছে। হ, কইছে তো। আমি কই কি মা, আহ, জমি কিনলে তুমি আমার নামেই কিনো। কেন? তোর নামে কিনবো কেন? দেখো মা, তুমি তো জানোই আমি মেলা জায়গায় চাকরির লেগে আবেদন করছি। ধরো এর মধ্যে যদি কোনো জায়গা থেকে আমার চাকরির ডাক আহে, তাহলে তো মেলা টাকা পয়সার দরকার হইব। আর ভাইজানের নামে যদি ওই জায়গা জমি থাকে, তাইলে তো চাইলেও বেচতে পারুম না। আমার নামে জমি থাকলে তো ধরো গিয়া যখন তখন বেচতে পারুম। আমি এটা করতে পারবো না। মা, চাকরি যদি পাইই যাই, তাহলে তো চাকরির বেতন দিয়ে ভাইজানের জমির টাকা ভাইজানের ফেরত দিয়েই দিতে পারুম। আর তাছাড়া ভাইজান যদি দেশে চলে আসে, তাহলে তো ভাইজানের জমি ভাইজানের ফেরত দিয়েই দিব। আর ধরো এর মধ্যে যদি ভাইজান আমার বিদেশ লইয়েই যায়, তাহলে তো কোনো কথাই নাই। আচ্ছা ঠিক আছে, আমি আলম ফোন করলে আলম রে জিগাম নে। এইটা তুমি কি কইতেছো মা? তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? ভাইজান রে কইলে ভাইজান জীবনেও রাজি হইব না। উল্টা ভাবিরে টাকা পয়সা পাঠান শুরু করব। আর একবার যদি ভাবিরে টাকা পয়সা পাঠান শুরু করে, তাহলে আমাকেও ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় নামতে হইব। এমনি তো ভাইজান আমারে বিয়া দিয়া খালাস। এটা কেমন কথা? তোর ভাইজান তোর লাগে কিছু করে নাই? এই যে দেশে থাকতে তুই লেখাপড়া করছিস, কেটা করাইছে? তোর বাপ করাইছে? তোর ভাইজানই তো টাকা পয়সা দিয়ে তোর লেখাপড়া করাইছে, করাই নাই? সে যত যাই কমা, এখন তো আমি বেকারি বসে রইছি। ঘরে একখান বউ আছে। আর তাছাড়া আমি তো তোমারে বারবার কইতাছি যে ভাইজান ফিরে এলে ভাইজানের জমি তো ভাইজানের নামে ফেরতই দিয়ে দিই। আর চাকরি বাকরি যদি নাই হয়, তাহলে তো জমি জমা নিজের নামে থাকলে কিছু তো আবাদ সুবাদ করে খাইতে পারো। আমার মনটা সাই দিতেছে না রে। আম্মা, আমি তো তোমার কাছে ব্যবসা ট্যাবসা করার লেগে টাকা পয়সা চাই না। দেখা গেল ব্যবসা করতে গিয়ে ব্যবসার লস খাইতে পারি। লস খাইলে তো আর ব্যবসার টাকা ফেরত দিতে পারুম না। আর আমি তো তোমারে বারবার কইতাছি আমার নামে যদি জমিটা কিনো, তাহলে কিছু কইরে টেরে খাইতে পারো। তুই আমারে যাই কস আসাদ, আমার মনটা কোনোভাবেই সাই দিতেছে না। আমি এটা করতে পারবো না। তা দিব কেন? মন তো আমার লেগে কোনোদিন সায় দেয় নাই। এই যে বড় পোলারে সবসময় বড় মাছের মাথা আর বড় মুরগির ঠ্যাং খাওয়াইতা, এর লেগেই তো হের লেগে খালি মন পড়ে। আমার লেগে তো কোনোদিন তোমার মন পড়ে না। সংসারটা তো আর টাকায় দিয়ে চল। এইটা দেখস না, বিদেশে বলাটা আমার কত কষ্ট করে টাকা পাঠায়, সেই টাকা তো তোরা বয়ে বয়ে খাস। এইটা চোখে পড়ে না। শরীরটা যে কি ব্যথা করতেছে। ছোট বউ, ছোট বউ, ছোট বউ। কি হইছে? সমস্যা কি আপনার? ছোট বৌমা কয়ে সিলাইতেছেন কেন? এই বাড়িতে কি এখন আপনার ওই বৌমা আছে? ডিরেক্ট বৌমা কয়ে ডাকতে পারেন না? কোন কেন ডাকছেন? আমার ওষুধ নাই, ওষুধ ফুরাইয়া গেছে। আসাদ কই? আসাদ দেখো আমার ওষুধ আই না দিক। আপনার বড় পোলা না আপনার টাকা দেয়, ওইখান থেকে ওষুধ আনলে কি সমস্যা আপনি? টাকা তো দেয় ঠিকই, হাতে আহনের আগে তোমার জামাই তা লইয়া যায়। এই লাইকা কই? ও বাড়িতে কই গেছে? একজনের লোকে জায়গা জমির ব্যাপারে একটু কথা কইতে গেছে। জায়গা জমির ব্যাপারে কথা কইতে গেছে নাকি নয়া বাড়ি করতে গেছে? নয়া বাড়ির কথা আপনি শুনলেন কই? দেখো, অহনো আমার এই দুইটা চোখ আর দুইটা কান ঠিকঠাক আছে। আমি সবই দেখতে পাই আর সবই শুনতে পাই। শুনছেন, ভালো করছেন। এটা তো আপনারই ভালো আম্মা। এই ভাঙাচোরা বাড়িতে আর কতদিন থাকবেন? পাকা বাড়িতে যায় উঠবেন, মহারানীর মতো পায়ের উপরে পা তুলে থাকবেন, যাহা মন চাইবো তা অর্ডার করব। শুধু আপনার কাছে একটাই অনুরোধ, ভাইজানরে আবার এই কথাটা কইতে চাই না। আমার বড় পোলাই কই থাক। আপনি ভাইজানের লেগে এত চিন্তা করতেছেন কেন কন্ত? ওনার কি টাকা পয়সার অভাব? মাশাল্লাহ, অনেক টাকা পয়সা। আলম রে কথাটা না জানানো ঠিক হইব না। আম্মা, আপনি বুঝতে পারতেছেন না, এরা ভাইজানের লেগে হইব একটা সারপ্রাইজ। কি প্রাইস? আরে সারপ্রাইজ, সারপ্রাইজ মানে হইতেছে আচমকা কোনো কিছু দেখে চমকায় যাওয়া।
আচ্ছা ঠিক আছে, আশা দাইলে কইও আমার ওষুধগুলো যেন আইন না দেয়। আচ্ছা কইতাছি। বিষয়টা আমার কাছে ভালো ঠেকতেছে না। কামটা কি তুমি ঠিক করলা? তুমি কি কামটা ঠিক করলা? এত বছর হচ্ছে বিদেশ বাড়িতে পড়ে রইছো, আমি এই বাড়িতে একলা তোমার ছাড়া থাকি, তাও তুমি এই বাড়ি থেকে যাই নাই। আর তুমি টাকা পাঠালে তোমার আম্মার কাছে। তোমার আম্মা, ছোট ভাইয়ের বউ, কেউই আমার দেখতে পারে না। চলে আমার স্বামীর টাকায় আমারই ঠাট দেখায়। জামাই তো থাইকাও নাই, টাকাও নাই। তুমি যদি আমার তালাক না দাও, আমি নিজেই তোমার তালাক দিব। আচ্ছা বউ, এমনি কথা কইলে হয়? আমি যা কিছু করতেছি, বিদেশ করতেছি, এ তো সব তোমার লাগি করতেছি নাকি? হ্যাঁ, আমি সংসারের বড় ছেলে, আমার ছোট ভাই আছে, ছোট ভাইয়ের বউ আছে, মা আছে, ওদের আমি দেখবো, কিন্তু আমি জীবনটা কার লগে কাটাবো? তোমার লগে তো কাটাবো নাকি? তুমি যদি আমার ভুল বুঝো, আমার কিছু করার আছে? আমি আগামী পরশু দিন দেশে আইতেছি। কি? হ, একটা কথা কই, ভুল তুমি করো কি আমি করি, তালাক কিন্তু কোনো সমাধান না। একটা কথা মনে রেখো, আমার টাকা মানে তোমার টাকা। ওই টাকার প্রতি যদি তোমার দরদ না থাকে, তাহলে কিন্তু আমাকে জীবন সুখ শান্তি হবো না পেলাম। আর বিদেশে টাকা ইনকাম করা অনেক কষ্টের বউ। তুমি কি সত্যি সত্যি দেশে যেতেছো? হ্যাঁ বউ, আমার না খুব শখ আছিল আমি দেশে ফিরু, তুমি দরজা ধরে দাঁড়ায় থাকবা, আমার লেগে রাঁধবা, তোমার হাতে রান্নার খামো, আর রাইতে বেলা তুমি আমার বুকের উপর মাথা রেখে ঘুমাইবে। কিন্তু আমি ওই বাড়িতে যাবো না। তাহলে এত কষ্ট করে টাকা ইনকাম করে বাড়িতে যে সয় সম্পত্তি করলাম, এগুলো কে দেখবো? আর দেশে এসে তো একটা বাড়ি করুম নাকি? তো বাড়িতে থাকবো কে? আমার আবার অত লোভ নাই। আচ্ছা, লোভ নাই? তাহলে তো টাকা ঢেকে করো কি লেগে? আচ্ছা, আমার স্বামীর ইনকাম আমার হাতে আসবো, এটা চাও কি আমার অন্যায়? মোটেও না, কিন্তু তুমি যে টাকা নষ্ট করো, বেহিসাবি খরচ করো, এর কি হবো? আচ্ছা, আমি যদি টাকা নষ্ট না করি, বে হিসাবে খরচ না করি, তাহলে কি তুমি আমার কাছে টাকা পাঠাইবা? অবশ্যই দিন। আচ্ছা বউ, একটা কথা বল তো, যদি কোনো সময় দেখো যে আমার টাকা পয়সা নাই, আমার কিচ্ছু নাই, সব চলে গেছে, আমি রাস্তার ফকির হয়ে গেছি, তখন কি তুমি আমার সাথে চলে যাবে নাকি আমার লোকে থাকবা? জানি না। বরে, একটা কথা মনে রেখো, কাফনের কাপড়ের পকেট হয় না। জীবনে চলার লেগে টাকার দরকার আছে, কিন্তু টাকাই সব না। 2 দিন পরে দেশে আসতেছি, মন ছেলে বাড়িতে এসো। খুদা হাফেজ। হ্যালো, ও বাপ, তুই কেমন আছিস? আমি ভালো, তুমি কই মা, কেমন আছো তুমি? আমি তো নয়া বাড়িতে। কি নয়া বাড়ি? ওইটার পুকুর পাড়ে যে জায়গাটা আশা ধরে বাড়ি করছে। আমি তো দেশে আসছি মা, আমি তো আমগো বাড়িতে। কস কি? আচ্ছা তুই আমার আগে জানাবি না? কখন আইলি, কেমন আইলি? হায় আল্লাহ, এ না এসে পড়। না মা, আমি ওদিকে যাবো না, তুমি আমগো আগের বাড়িতে আসো। আরে এই বাড়িতে আইসা পড় না। আমি কইলাম না মা, আমি যাবো না, তুমি এখানে আসো। আচ্ছা ঠিক আছে, আমি আইতাছি, তুই থাক ওইখানে, রাখ। বোমা, বোমা, আলম দেশে আইসা পড়ছে, রান্না বাড়া করো। আর ওই যে রাতা মুরগিটা আছে না, খুবই থেকে ধইরা আস্তে দিনে জবাই দাও, ভালো মন্দ রান্ধো। আমি ওই বাড়ি গেলাম, ওই বাড়ি আলম আছে। বাজান, ও বাজান, এই আইসোস আমারে কবি না, আমি কতদিন দেই না তবে আমি কাউরে কিছু না জানে বুঝছিস, আমার সালাম লাগবো না। আমার বাজান কতদিন ধরে দিই না, খালি দেখতে ইচ্ছে করতো। আচ্ছা তুই যে আইসোস, আমার একটু জানাইতি, আমরা এয়ারপোর্টে তোরে সপ্তাহে মিলে আনতে যাইতাম। কি শুকাই গেছো? আমি চাইছিলাম মা কারো কিছু না জানে আমু তোমরা অবাক করে দেবো, কিন্তু আইসা তো আমি নিজে অবাক হয়ে গেলাম মা। অবশ্য তুই কেমন আছোস?
আমি আসছি ভালো মা। কতদিন ধরে দিই না, আমি দেখে লই আগে আমার বাজার। তুমি কেমন আছো মা? আসি কোন রকম। দয়াবাড়ি যাবি চল। আচ্ছা মা, এই নয়াবাড়ির ঘটনাটা কি আমার কইবা? তুমি ফোনেও কইছিলা নয়াবাড়ি, আমি বুঝিনি আসলে। আরে আমগো আসাদ আমাগো লেগে বাড়ি করছে তো, নয়া বাড়ি, একবারে বিল্ডিং বাড়ি, কি যে সুন্দর। আসাদ বিল্ডিং করছে? আমি কিছুই জানি না। ও কি অনেক বড় কোনো চাকরি করে নাকি ব্যবসা করে বড় কোনো? আরে সব কমুনে আয় তো ওই বাড়ি যাই। না মা, আমি বিদেশ থেকে আইছি এই বাড়িতেই, আমি এই বাড়িতেই থাকুম, এটা আমার বাপদাদার ভিটা। যে বাড়ির সম্পর্কে আমি কিছু জানি না ওই বাড়িতে আমি যাবো না মা। আরে এই বাড়িতে কেমনে থাকবি? এখানের মাল সামান তো সব নয়া বাড়ি নিয়ে গেছি। আরে চল, কত দূরতে আইসোস, কষ্ট করে আইসোস না, আগে খাবি দাবি রেস্ট করবি, তারপরে কইতাছি আমি বৃত্তান্ত তো কইতাছি তোরে। আয় আয়। এত কিছু হয়ে গেছে মা, অথচ আমি কিছুই জানি না। মা, নাও। এখন কি করবা, কিছু ভাবলা? ভাইজান যে এরকম হুট করে চলে আইব, এটা কেডাই জানতো? ভাইজানরে তো কনের মতো কিছু আমি ভাইবাও রাখিনি। কিন্তু ভাইজানের সামনে তখন তোমার যাইতে হইব। কিন্তু ভাইজানের সামনে গিয়ে কমু কি? শোনো, এখনই কিছু করানোর দরকার নাই, আম্মাকে ভাইজানে নিয়ে আসো। হ, তুমি এক কাম করো, ভাইজান যা যা খাইতে ভালোবাসে তুমি সবগুলো রান্ধো। আমি ততক্ষণে একটু ভাইবা দেখি ভাইজান রে কি কম যায়। কেডাই ফোন দিল? কি হলো? আম্মায় ফোন দিল কেন? আম্মা, ধরো ধরো। হ মা, কও কি হইছে? ভাই ওই বাড়ি আইব না, তোর আইসা পড়, আসার সময় খাটা দুইটা চেয়ার লই আইসা পড়িস। আচ্ছা। কি কইল আম্মা? কইলো ভাইজান নাকি এই বাড়িতে আইব না, আমাকে ওই বাড়িতে যাইতে কইল। ভাইজান এই বাড়িতে আইব না কেন? তা তো জানি না, খালি কইলো তাড়াতাড়ি যাওনের লেগা, আর আউনের সময় একটা খাট আর কয়টা চেয়ার লইয়া যাওনের কথা কইল। ভাইজান সবকিছু যাই না ফেলাইলো না তো? আরে দূর, তুমি যে কি কও না, ভাইজান কই থেকে জানবো? আওয়ানোর সময় পথে যদি কেউ কিছু কয়ে দেয়? না না, কেউ তো কিছু কওনের নাই, সবাই জানে এই বাড়ি ঘর জায়গা জমি সবই ভাইজানের নামে। তাইলে বিসমিল্লাহ করে চলো। কি হলো, চলো। আরে দাঁড়াও, দুইটা কামলা ডাকি, আম্মাই কইলো না একখান খাট আর দুইখান চেয়ার লইয়া যাওনের লেগা। আমি দাঁড়াও, দুইটা কামলা ডেকে। ছয়টা বছর বিদেশ করলাম, কি রোদ কি বৃষ্টি সব মাথায় নিয়ে টাকা ইনকাম করলাম। সেই টাকা পাঠাইলাম তো করে, ওই টাকা দিয়া তুই জায়গা জমিন করলি, পাকা বাড়ি করলি, আমারে কিচ্ছু জানাইলি না, একবার জানানোর প্রয়োজন মনে করলি না। না মানে ভাই, আমার কথা শেষ হয় নাই। আমার তো সন্দেহ হইতেছে মা, আসলে কি তুমি আমার পেটে ধরছো নাকি রাস্তা থেকে কুড়াই পাইছো মা? এটা কেমন কথা কইতাছস তুই? রাস্তায় কুড়াই পামু কেন? তুই আমার পোলা, আমার বড় পোলা, তোরে আমি পেটে ধরছি। না মা, ফলস, মিছা কথা। আমি তোমার যেরকম ছেলে না, আমার মনে হইতেছে কি ও আমার ছোট ভাই না, আমি ওর বড় ভাই না। আমি যদি ওর বড় ভাই হইতাম ও ভুলে যাইতো না, ওরে আমি হাঁটা চলা শিখাইছি, ওরে আমি স্কুলে নিয়ে গেছিলাম, ওরে আমি বিয়া দিছি, ও মনে হয় সব ভুলে গেছে। সব ভুলে গেছিস না ভাই? ভুলে যাও, অসুবিধা নেই, তুই আমার জিনিসপত্র ফেরত দিয়ে দে, আমার টাকাগুলো আমার ফেরত দিয়ে দে। ভাইজান, আপনি তো টাকা পয়সা কম কামান নাই, আল্লাহ বাঁচাইলে আরো কামাইতে পারবেন। আপনি ছোট ভাই না হয়
কিছু টাকা পয়সা একটু জমি জমা করছে, এটা হান আপনি কায়রা নিবেন? আপনি কেমন মানুষ? না না রে বই, আমি ওর কোনো সয় সম্পত্তি কাজে নিতে চাইতেছি না। আমার টাকা দিয়ে যেগুলা করছে ও মারে বুঝাইছিল আমি আজকে ফেরত দিয়ে দিব, ওইটাই চাইতেছি। না মা, ও কইছিল না যে আমি আজকে ফেরত দিয়ে দিব, কইছিল না? হ কইছে তো। ভাইজান, আর ধানাই ফানাই করতে ভালো লাগতেছে না। ফাও কথা বাদ দিয়ে আসল কথা কই, কোনো কিছুই তুমি আর ফেরত পাইবা না। তয় বাপের এই ভিটে বাড়ির অর্ধেক আমার, চাইলে তুমি পুরাটাই নিয়ে রাখতে পারো। হ, এইবারে আপনি পুরাটাই রেখে দিতে পারেন। বাজান, ওই তো তোর ছোট ভাই, একে তো বেকার, তারপরে তো বিয়া করাইছস, কেমনে চলবো? তুই এইসব ওরে দিয়া যা। আর তুই তো বিদেশ যাবি, কত করতে পারবি? আমি আর বিদেশ যাইতেছি না মা, যাওয়ার কোনো উপায় নাই মা। আমি যেই ভিসায় বিদেশ গেছিলাম ওটা রিফিউজি ভিসা ছিল, ওটা একবার ওই দেশে গেলে ওখান থেকে ফিরে আসতে আর ঢোকা যায় না মা। আমি যা ইনকাম করছিলাম, যা দিছিলাম, আমি ভাবছিলাম দেশে এসে দুইটা মিলে একসাথে সবকিছু করুম, চাষাবাদ করুম। সে তুমি যাই করো না ভাইজান, নয়া বাড়ি কও আর জায়গা জমি কও, কিছুই তুমি আর পাইবা না। এটা একদম সাব যাই না রাখো। ফাইজলামি করিস না রে ভাই আমার, বিশ্বাস কর। আমি বিদেশ থাকতে যা ইনকাম করছি সব তো করে দিয়ে দিছি, সব তো করে আমি পাঠাই দিছি। আমার বউ তো লোক শান্তি মতো থাকতে পারতেছে না, এই লেগে তার বাপের বাড়ি পাঠাই দিছি। প্রয়োজন বোধে আমি তার তালাক দিব, এই লেগে তার কাবিনের 5 লাখ টাকা পর্যন্ত আমি নিয়ে এসেছি। আমার কাছে আর কোনো টাকা নাই, কিচ্ছু নাই আমার কাছে। ভাইজান, আপনি শুধু শুধু এত রাগ হইতেছেন। শুনেন, আপনার একটা কথা বলি। আমার মনে হয় কি, আপনি একবার চেষ্টা করেন। আপনার চেষ্টা করলে আবার বিদেশ যেতে পারবেন, বিদেশ যেয়ে টাকা পয়সাও কামাই করতে পারবেন। তখন তো আপনার এই সমস্যা থাকবো না। তাছাড়া আপনার জীবনে তো কেউ নাইও, একলা একটা মানুষ। এত চিন্তা করেন কেন? আঙ্গুর তো একটা ভবিষ্যৎ আছে নাকি? আর একটা কথা কয়ে রাখি ভাইজান, তুমি যাই করো নাই করো, মামলা মোকদ্দমা করতে যাও না, কোনো লাভ হইব না। খুন খারাপের কথা কিন্তু ভুলেও চিন্তা করো না, কোনো কিছু দিয়েই কিন্তু কিছু করতে পারবা না, এটাও কয়ে রাখলাম। বাহ, সুন্দর কথা কইছিস রে ভাই। গত 6 বছর আমি বিদেশ করছি। 6 বছরের মধ্যে আমি 12টা ঈদ পাইছি। এই 12 ঈদে নামাজটা পড়ার পরে আমার আশেপাশে আর কেউ নাই, আমার ফ্যামিলি মেম্বার কেউ নাই। ঘরের মধ্যে বসে বসে কাঁদছি, রুমে একলা একলা কাঁদছি রে ভাই। মারাতের খাওয়ান খাইতে খুব ইচ্ছা করতো। শৈল মাছের বোনা, টাকি মাছের ভর্তা, ট্যাংরা মাছের ঝোল, আর একটু শুটকি ভর্তা খাইতে খুব মন চাইতো বিদেশ বাড়িতে। রাঁধতে পারি না, এরপরও চেষ্টা করছি, কোনোদিন তো রাঁধি নাই রে। জানতে যাই হাত মাত পড়ছি, চলে গেছি, খাইতে পারি না। মার কথা মনে করছি, জ্বর হয়েছে, খাইতে পড়ে রয়েছি, কামছে খালি, তো করে কাউরে কই নাই। কাউরে কইছিলাম আমার জ্বর হয়েছে মা, তোমরা কষ্ট হইবে দেখে আমি কোনো সময় কাউরে কিছু কই নাই। তুমগো কথা চিন্তা করে আমি বিদেশ থেকে চলে এসেছি। ভাবছি কিছু টাকা তো পাঠাইছি, জমি জমা যেহেতু হয়েছে, আমগো সয় সম্পত্তি কিছু হয়েছে, এবার 2 ভাই মিলে আমগো কয়জন মানুষ আরাম করে আমরা পার করে দিব। কিন্তু দেখলাম কি, আইসা কি দেখতেছি, মা তুমি না আমার মা, তুমি পারলা আমার এরকম ধোকা দিতে পারলা, আমার সাথে এরকম বেমানি করতে পারলা তোমরা সবাই মিলা? হ্যাঁ, আর আমার ছোট বোন তুমি কি কইলা? আমার পোলা বোন নাই? হ, আমার সন্তান নাই। আমি তুম করে আপন মনে করছিলাম, তুম করে আপন মনে করছিলাম। আর তুই কি কইলি ভাই? মামলা মোকদ্দমা, মারামারি আমি তোর লোকে করুক? তোর লোকে? তুই ভুলে গেছ, তুই ভুলে গেছ তুই আমার ছোট ভাই। আমি ভুল নাই, আমি তোর বড় ভাই, তোরে কত আদর করছি, আমি কত আদর করতাম তোরে ছোটবেলায়, বুঝছো? একবার তোর বড় মামেও নাই, তুই আটকে গিয়ে পরে তোর পা দিয়ে রক্ত বেরিয়েছে, আমি তোর রক্ত দিয়ে আমি অজ্ঞান হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছিলাম। তুই মা বলে নাই? তুই আইটা স্কুলে যাবি, কষ্ট লাগতো, তোর কান্দ করে আমি স্কুলে নিয়ে গেছি, আমি নিয়ে যেতাম। মা ওরা চকলেট খেতে পছন্দ করতো, আইসক্রিম খেতে পছন্দ করতো ছোটবেলায়। বাবার পকেট থেকে টাকা চুরি করে আমি আইসক্রিম চকলেট কিনে দিয়েছি না মা। আব্বাই যখন জিগেছে আমি কিন্তু আমি করছি, আব্বাই পরে কিছু ওর গায়ে যেন বুলেট টোকা না দেয়, আমি তো লেগে মায়ের খেয়েছি। আর তুই আজকে এরকম কথা কইতেছিস? তুই আমার ছোট ভাই। কই আমি এখন নিজের বাড়িতেই পড়ে বসে,
হ্যাঁ, নিজের দেশে আমি পরবাসী, নিজের ঘরে পরবাসী আমি। ওয়াল্লাহ হোক না, কোন পরীক্ষায় ফেলাইছো আমারে তুমি? এত কষ্ট করলাম, এত পরিশ্রম করলাম বিদেশ বাড়িতে, এত টাকা ইনকাম করলাম, এখন নিজের মারে দেখার মতো অর্থ সামর্থ্য আমার কাছে নাই, আমার কাছে নাই বাবু। মারে নিয়ে অহন তোমার কোনো চিন্তা করন লাগবো না। অহন থেকে মায় আমাকে লগেই থাকবো। মায়েরে আমি দেখে রাখুম। তাছাড়া ভাইজান আপনারই চিন্তা কিসের? একলা মানুষ, আপনার কাজটা হওয়ার আগ পর্যন্ত আঙ্গুর সাথেই খায়েন, সমস্যা নেই। তোমাকে আল্লাহর দোহাই লাগে, আর একটা মিনিট আমার সামনে থাইকো না। তোমরা এখান থেকে বাইরে যাও, আমার চোখের সামনে থেকে চলে যাও গেলাম। বাজান, আমি বুঝি নাই, আমি বুঝি নাই মাত্র, ভুল করে ফেলাইছি, ভুল করে ফেলাইছি, আমি বুঝতে পারি নাই। আচ্ছা যেমন করবে বুঝতে পারি নাই, ভুল করে ফেলাইছি তো। হ্যালো, তুমি তুমি ঠিকই কইছো, কাফনের কাপড়ে পকেট থাকে না। আমার ক্ষমা করে দেওয়া যায় না? আমি না বুঝে অনেক বড় অন্যায় করে ফেলাইছি। শেষবারের মতো আমারে ক্ষমা করে দাও। মা, মা তুমি আচ্ছা তো মানে বাইর করে দিছে বাজার, বাড়ির থেকে আমার দিছে, কি কইছে যে ওরে না আমার কোনো জায়গা নাই। বাজার রে, আমি ভুল কইরা ওরে বিশ্বাস করছিলাম। তুই যেমন আমার রক্ত, ওরে তো আমার রক্ত, আমি বুঝতে পারি নাই ওরে আমগুলো কেমন বেইমানি করবো। সত্যি করে মাফ করে দে বাজার, আপরে মাফ করে দে, বুঝতে পারি নাই। মাগো, মা কি কইতেছো এগুলা তুমি? কার কাছে মাছ চাইতেছো তুমি? আমি না তোমার সন্তান মা। হ, আমার ওরকম ধন সম্পদ নাই, আমার টাকা পয়সা নাই, আমি তো তোমার বড় সন্তান মা। আর মায়ের আবার ভুল কিসের ছেলের কাছে? হ্যাঁ, সন্তান যদি তার চামড়া দিয়ে মায়ের জুতা বানায় দেয় তাও তো তার ঋণ শোধ করতে পারবো না মা। তোমার তো কোনো ভুল নাই মা, তোমার কিসের ভুল? তোর কোনো ভুল হয় নাই মা। আসো মা, ঘরে আসো, আসো। বৌমা, আমার বৌমা, তুমি আমারে মাফ করে দিও। সি আম্মা, আপনি কি কোন? আপনি আমারে মাফ করে দেন। আমি না বুঝে আপনার লোক অনেক বেয়াদবি করছি।